প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড ট্যুর মিশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা দেখতে চলেছি এবং জানতে চলেছি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার ও জীবনী সম্পর্কে। শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি দরবেশ। তার পুরো নাম শাহ মোহাম্মদ জালালউদ্দিন, কুনিয়াত মুজাররদ। 10 হিজরি মোতাবেক 13 খ্রিস্টীয় সালে 32 বছর বয়সে ইসলাম প্রচারের লক্ষ্যে অধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারণা করা হয়। তার সিলেট আগমনের সময়কাল নিয়ে যদিও বিভিন্ন অভিমত রয়েছে, তদুপরি শাহজালালের সমাধির কাদিমনগরে প্রাপ্ত পার্সি ভাষার একটি ফলক লিপি থেকেও উল্লেখিত সন তারিখই সঠিক বলে ধারণা করা হয়। পার্সি ভাষায় লিখিত ফলকলিপি বর্তমানে ঢাকা জাদুঘরে সংরক্ষিত আছে। সিলেটে ওনার মাধ্যমেই ইসলামের বহু প্রচার ঘটে। সিলেট বিজয়ের পরে শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর সঙ্গী অনুসারীদের মধ্যে থেকে অনেক পীর দরবেশ এবং তাদের পরে তাদের বংশধরগণ সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে বসবাস করেন। শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর সফর সঙ্গী 360 জন আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। ওনার মৃত্যুর পর ওনাকে সিলেটেই কবর দেওয়া হয়। বলা হয়ে থাকে যে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু 25শে মে 1271 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। বিভিন্ন ঐতিহ্য এবং ঐতিহাসিক নথিতে ওনার জন্মস্থানে তফাৎ পাওয়া যায় এবং ওনার জীবন ও লিখিত জীবনীর মধ্যে 2 শতাব্দীর ব্যবধান পাওয়া যায়। স্থানীয় গাথা এবং অনুসারীরা ওনাকে শাহজালাল ইয়ামানি বলে উল্লেখ করত। ইয়ামানি থেকে ধারণা করা হয় তিনি ইয়েমেন থেকে এসেছেন। 1515 খ্রিস্টাব্দে সালার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এর আমলে প্রাপ্ত একটি শিলালিপিতে জালালের নাম শেষে কোনাই শব্দটি পাওয়া যায়। 1515 খ্রিস্টাব্দে প্রাপ্ত হোসেন শাহী শিলালিপির কোনাই শব্দটি নিয়ে অনেক অভিমত রয়েছে। কিছু গবেষক মনে করেন যে এই শব্দটি তুরস্কের কুনিয়া শহরকে নির্দেশ করে এবং ধারণা করেন যে শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত পরবর্তীতে ইয়েমেনে হিজরত করেছিলেন। অন্য গবেষকরা ধারণা করেন যে এই শব্দ ইয়েমেনের হাজরা মাউত অঞ্চলের ঐতিহ্যবাহী কনিহা গ্রামকে নির্দেশ করে এবং কিছু পণ্ডিতরা এটি সম্ভবত পূর্ব আফ্রিকার কেনিয়াকে নির্দেশ করা হয়েছে বলে মত দিয়েছেন। আমি এখন চলে আসলাম মাজারের মূল অংশে বা মূল অভ্যন্তরে। মাজারের মূল অংশটি পাহাড়ের উপর হওয়ায় অনেকগুলো সিঁড়ি পেরিয়ে মাজারের মূল অংশে আসতে হয়। যদি এখানে ভিডিও করার অনেক বাধ্যবাধকতা রয়েছে, তবুও খুব সাবধানতার সাথে কিছু অল্প ভিডিও আপনাদের জন্য সংগ্রহ করলাম। সেই জন্য যদি সম্ভব হয় একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। জিয়ারত শেষ করে আমি মাজারের মূল অংশ থেকে বেরিয়ে আসতেছি। মনে রাখবেন, কবর একটি এমন জায়গা যেখানে আল্লাহর কাছে আপনি নিজের জন্য, আপনার পূর্বপুরুষদের জন্য এবং আপনার পরিবারের জন্য গুনাহ মাপ চেয়ে আল্লাহর দরবারে দোয়া করতে পারেন। কিন্তু মনে রাখবেন, কোনোভাবেই শিরক করা যাবে না। শিরক একটি এমন পাপ বা গুনাহ যেটি আল্লাহ কখনো ক্ষমা করবেন না। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজার প্রাপ্ত ফলক লিপি সুহেলি ইয়েমেনি অনুসারে শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 32 বছর বয়সে 703 হিজরি মোতাবেক 1303 খ্রিস্টাব্দে সিলেট আগমন করেন। সুহেলি ইয়েমেনিতে উল্লেখিত তথ্য হতে জানা যায় 671 হিজরি শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছেন। ওনার জন্মভূমি ছিল প্রাচীন আরবে আজমের হেজাজ ভূমির তৎকালীন প্রদেশ ইয়ামান দেশের কুনিয়া নামক শহরে। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 মাসের শিশু বালক, তখনই ওনার মাতার মৃত্যু হয়। শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুকালে মাতৃহীন হন এবং 5 বছর বয়সে পিতাকে হারান। মামা আহমদ কবির ওনাকে দত্তক হিসেবে নেন। আহমদ কবির আরবি ভাষায় কোরআন হাদিস শিক্ষা দেওয়া সহ ইসলাম ধর্মের প্রাথমিক বিষয়ে অভ্যস্ততার গুরুত্ব প্রদান করেন। পরবর্তীতে আহমদ কবির শাহজালালকে ইয়েমেন থেকে মক্কায় নিয়ে যান। মক্কা শহরে আহমদ কবিরের একটি আস্তানা ছিল। সেখানে অন্যান্য শিষ্যদের সাথে শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপযুক্ত শিক্ষা দিয়ে গড়ে তুলতে সচেষ্ট ছিলেন বলে জানা যায়। মাজার অংশ দেখা শেষ করে এখন আমরা এসে দাঁড়ালাম ওনার প্রিয় পুকুর পাড়ে, যে পুকুরে উনি লালন করেছেন গজার মাছ। শত শত ভক্ত সেই গজার মাছকে এখনো দেখার জন্য ছুটে আসেন পুকুর পাড়ে এবং তাদেরকে বিভিন্ন কিছু খাওয়ানোর মাধ্যমে সন্তুষ্টি লাভ করেন। এখন আমি চলে যাচ্ছি পশ্চিম পাশের কূপে, যে কূপে রাখা হয়েছে সোনালী কই মাছ। এই সোনালী কই মাছ দেখার মাধ্যমে নাকি অনেকে তার মনোবাসনা পূর্ণ করেন। কথিত আছে এরকম একটি শ্লোক, তা
তাই এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই কূপের প্রান্তরে। কিন্তু এতক্ষণ আমি যেই কথাটি বলছিলাম ওনার জীবনী সম্পর্কে, শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুফি মতবাদে দীক্ষিত করাই ওনার মামা আহমদ কবিরের মূল উদ্দেশ্য ছিল বলে জানা যায়। যে কারণে আহমদ কবির শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কায় চলে আসা। জন্মগতভাবে শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবেশ পরিবারে জন্ম নিয়েছেন। জানা যায় ওনার পিতা ছিলেন একজন ধর্মানুরাগী মুজাহিদ। ইয়েমেনে ধর্মযুদ্ধে তিনি নিহত হন এবং ওনার মাতার দিক দিয়ে উনি সৈয়দ বংশের প্রখ্যাত দরবেশ সৈয়দ জালাল সুরুক বোখারির দহিত্র ছিলেন। তদুপরি দরবেশ আহমদ কবির ওনার মামা, যাকে শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষাগুরু হিসেবে পাওয়া যায়। আমি এসে দাঁড়ালাম সেই কূপে যেখানে সোনালী কই মাছ রাখা হয়েছে। যদি এখন রাত, আলোর কিছুটা স্বল্পতা রয়েছে, তাই পানির গভীরে কই মাছ দেখা না গেলেও আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ এই কই মাছের সন্ধান পাওয়া যায় নাই বা কোনো ক্রমে বেশি ওঠে নাই। হয়তো আমারই এটি সৌভাগ্য ছিল না, তাই ধারণা করলাম। পুরান ঢাকা থেকে আসছে ভাই। পুরান ঢাকা থেকে এখানে আজকে আসছেন না? হ্যাঁ, আজকে আসছে। শুধু কি মানে ইয়াতে মাজার দেখা যায় মাজার না? থেকে না, আমরা ওইখান থেকে দিয়ে শুরু করে তারপরে এখানে আসলাম। জাফলংয়ে দিয়ে গেছিলাম, জাফলং থেকে এদিকে আসলাম। এখন চলে যাবো এখানে। বাড়ির নামটা কি? উজ্জ্বল। উজ্জ্বল। আগে কি কখনো আসছেন নাই প্রথম? হ্যাঁ, এর আগে আসছি, 8 বছর আগে আসছি। 8 বছর আগে এখানে? জি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারতবর্ষে ধর্ম প্রচারের স্বপ্ন দেখার পর সৈয়দ আহমদ কবির এর কাছে ব্যক্ত করেন। মামা ও মুর্শিদ সৈয়দ আহমদ কবির তা জানান। কবির এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে শাহজালালকে ভারতবর্ষে যাবার পরামর্শ দেন। যাত্রাকালে কবির হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এক মুঠো মাটি তুলে দিয়ে বললেন, যে স্থানে এই মাটির স্বাদ, গন্ধ ও বর্ণের মিল এক হবে, সেখানে ধর্ম প্রচারের জন্য আস্তানা করবে। মুর্শিদ সৈয়দ আহমদ কবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দোয়া নিয়ে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ধর্ম প্রচার অভিযানে আরবের মক্কা শরীফ হতে একা একাই যাত্রা শুরু করেন। কিন্তু শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা হতে বিদায়কালে বেশ কয়েকজন সঙ্গী ওনার সাথে যাত্রা আরম্ভ করেন। এইভাবে দিল্লি পর্যন্ত এসে পৌঁছালেন। তখন শিষ্যদের সংখ্যা 240 জন বলে ধারণা পাওয়া যায়। দিল্লিতে আসার পর হযরত নিজামুদ্দিন আউলিয়ার জৈনিক শিষ্য গুরুর কাছে শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুৎসা প্রচার করে। সঙ্গে সঙ্গে হযরত নিজামুদ্দিন অন্যের কুৎসা রটনাকারী শিষ্যকে উপযুক্ত শাস্তিস্বরূপ দরবার থেকে তাড়িয়ে দেন এবং অন্য 2 শিষ্যকে ডেকে তাদের মারফতে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সালাম পাঠান। গৌর গোবিন্দের মুসলিম নির্যাতনের কথা জানতে পেরে বাংলার তৎকালীন সুলতান ফিরোজ শাহ গৌর গোবিন্দের বিরুদ্ধে সেনাবাহিনী প্রেরণ করেন। কিন্তু প্রথম অভিযান ব্যর্থ হলে ফিরোজ শাহ সিকান্দার শাহের সহযোগিতা নিয়ে নাসিরউদ্দিন নামের একজন সেনাপতিকে তার বিরুদ্ধে প্রেরণ করেন। এই সময় হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেনাবাহিনী সহ সোনারগাঁয়ে অবস্থান করছিলেন। এই উভয় বাহিনী শাহজালালের নেতৃত্বে গৌর গোবিন্দের বিরুদ্ধে অভিযান করেন। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সঠিক তারিখ নিয়ে বিতর্ক আছে। তবে 746 হিজরিতে মারা গিয়েছিলেন বলে ইবনে বতুতা বর্ণনা করেছেন। ওনাকে সিলেটে তার দরগায় দাফন করা হয়। উনি তার নিকটতম সহচর হাজী মোহাম্মদ ইউসুফকে তার দরগার খাদিম নিযুক্ত করেন এবং ইউসুফের বংশধর সারে খাউম পরিবার এই ভূমিকা অব্যাহত রেখেছেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী আরেকটি ভিডিওতে। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।